আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ঘটনাটা শোনার পরে আপনারা চিন্তা করবেন যে দোষটা কার ছিল। আপন চাচাতো বোনের সাথে সৌরভের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে এই মেয়েটা কিছুদিন পরে কানাডা প্রবাসী একজনকে বিয়ে করে। বিয়ে করার পরে সে আবার দেশে এসে তার পুরাতন প্রেমিককে আবার বিয়ে করে, মানে সৌরভকে বিয়ে করে। সৌরভ ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তা আপন চাচাতো বোন হওয়াতে বিয়ে করার পর আমার যতটুকু মনে হচ্ছে এখানে হয়তোবা ছেলেটা জানতো না, বা জেনে থাকলেও বিয়েটা করা তাদের ঠিক হয়নি, তারপরে তারা বিয়ে করেছে। এখানে দোষটা আসলে মেয়েটা জেনে শুনে বিয়েটা না করলেও পারতো, যেহেতু তার একটা বিয়ে হয়েছিল। তো তার বাবা এটা মানতে না পারে পুলিশ তদন্তে যেটা বের হয়ে এসেছে, ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমনভাবে সরিয়ে দিয়েছে যেটা সত্যি কথা, মানে গা শিউরে ওঠার মতো। পুলিশ এটা তদন্ত করে বের করেছে এবং তাদের সবাইকে প্রশাসনিকভাবে গ্রেফতারও করা হয়েছে। এবং বাবা মার একমাত্র ছেলে হওয়াতে বাবা মা কী অবস্থা চিন্তা করেন। আচ্ছা, এখানে এই ঘটনাটা ঘটানোর কি কোনো দরকার ছিল? যেহেতু মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, দরকার কি ছিল এই ছেলেটার জীবনটা নষ্ট করা? শুধু তাই নয়, ছেলেটার আমি বলবো একটু ভুল ছিল। যদি সে জেনেই থাকে মেয়েটাকে বিয়ে করা তার উচিত হয় নাই। কারণ যদি আজকে সে নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারতো, তাহলে এত বড় দুর্ঘটনার সম্মুখীন আজকে তাকে হতে হতো না, আর বাবা মার বুক খালি হতে হতো না। কাজেই সন্তানের সাথে আমার মনে হয় বাবা মার আর একটু ফ্রেন্ডলি হওয়া উচিত। যদিও অনেক সন্তান বাবা মার সাথে ফ্রেন্ডলি হতে ইতস্তত বোধ করে বা করতে চায় না, আমি মনে করি যে সেসব সন্তানদের, যেহেতু সে কিছুটা হলে ম্যাচিওর, যেহেতু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ছে, সে ম্যাচিওর, নিজের আবেগকে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। কারণ একটা ছেলে, একটা বাবা মার অনেক বড় আশার আলো, অনেক, যেহেতু একটা মাত্র ছেলে, সেটা তো তাদের স্বপ্নের পরিমাণ আরও বেশি ছিল। কাজে একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। যে কোনো জিনিস আবেগ দিয়ে চিন্তা না করে একটু ভালোভাবে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ কিছু কিছু ভুল, এটা, এই ভুলের শাস্তি বা এই ভুলের সমাধান আসলে কখনো করা যায় না বা হয়ে ওঠে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনারা অবশ্যই এর মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে।